কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপু আপনার নাম কি? জি, আমার নাম সাথী। সাথী। বাড়ি কোথায়? জি, আমার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া। পরিবারে কে আছে? পরিবারে তেমন কেউ নাই, ভাই বোন নেই, আমি একা। আমার বাবা নেই। ও, বাবা নেই না? মা আছে? জি, ভাই বোন নাই না? না। মা আছে আর আপনি আছেন। এখন পরিবার মানে পরিবারটা চলে কার আয়ের উপর? আসলে যেহেতু আমি আছি, টুকটাক আমি করি, কাজ-কাম করি, এজন্য একটু আচ্ছা, কি কাজ করেন একটু জোরে বললেন দর্শক বিন্দুদের। আহ, আসলে ওই যে টুকটাক আগে যতটুকু দেশ গ্রামে যে শ্যামায়ের অফিস আছে একটা, ওইটার মধ্যে আমি কাজ করি। ও, এজন্য মানে যে টাকা পান এই টাকা সংসার চালানো একটু চলে না। কষ্টকর। হ্যাঁ, হ্যাঁ। বিয়ে শাদী কি আগে হয়েছিল? জি, হয়েছিল। আমি সংসার করছিলাম, তাকে আমি ছেড়ে দিয়েছি। এখন আচ্ছা, বর্তমানে ছেড়ে দিয়েছেন। কারণ তো থাকে। একটা হ্যাঁ, মানুষকে ছেড়ে কারণ দেওয়ার ছাড়া কারণ তার থাকে। কেউ কখনো কাউকে ছাড়ে না। আচ্ছা, কি কারণে ছেড়ে দিছেন? হয়তো ধরেন যে কোনো সমস্যা ছিল, একটু বলেন তারপরেও সমস্যাটা। অন্য সাথে মানে এসব করতো, ঘরে অশান্তি করতো মানে এইজন্য। অন্য কারো সাথে পরকীয়া হ্যাঁ, ছিল? হ্যাঁ। পরকীয়া ছিল। হাতে নাতে কি ধরছেন ২-১ বার? হ্যাঁ, সে হচ্ছে তার কাছেই আছে। এইটা নিয়ে সংসারে মারধর করতো আপনাকে? হ্যাঁ, হ্যাঁ। যৌতুক-টৌতুক নিয়ে কোনো ঝামেলা করতো? না, 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 এমনি যৌতুক-মৌতুক নিয়ে কোনো ঝামেলা ছিল না। ওই একটাই প্রবলেম সমস্যা ছিল। হচ্ছে যে তার পরকীয়া কারণে করতো। পরকীয়াটা চলে আর একটা গেছে। নারী আরেকটা নারীকে সহ্য না, করতে না, পারবে আর না। আমি এরকম করব না। তার জন্য আমি নিজ থেকেই দিছি। চলে এখন আসছেন। মাধ্যমে আসা, যদি ভালো একটা মনের একটা মানুষ পাই, এমন একটা মানুষ যে আমাকে বিয়ে করে সারা জীবনের মতো তার কাছে হুম, রাখবে বা ভালোবাসবে, সে এরকম একটা মানুষ। হুম। একটা মেয়ে স্বামীর ভাগ দিতে চায় না, সবই দিতে চায়। এটা জি, যদি জি। একবেলা না খায় থাকে কোনো প্রবলেম হয় না। কিন্তু হ্যাঁ, স্বামীর ভাগটা কেউ দিতে চায় না। দিতে চায় না। তাই আমি এমন একটা মানুষই চাই যে মানুষটা শুধু একান্তভাবে আমার হবে, অন্য কারো না। কারণ ২ টানা মানুষ এগুলা ভালো না। এগুলা কখনো কেউ নিতে পারে না। তো যেটা আমিও নিতে পারি নাই। এজন্য তো এমন একটা মানুষ চাই যে মানুষটা সারা জীবনের মতো আমার হবে, আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে। আচ্ছা। সুন্দর মনের একটা মানুষ। বয়স যদি ৪০-৪৫ হয় কোনো সমস্যা? আসলে আমি যেরকমের একটা মেয়ে হয়তো আশা করি সেরকম লোকই আসবে। আচ্ছা, এখন আচ্ছা। ওরকম লোকই আসবে। আসুক, যদি ৪০ বছর আসে, আর কার আগে কে যায় কে তো বলতে পারে না। হয়তো বউ আছে, বউ মারা গেছে, বাচ্চা-কাচ্চা আছে। হ্যাঁ, বউ মারা গেছে এটা চলবে, যদি বউ আছে বাঁচে এটা চলবে না। বউ থাকলে বা ওরও হবে না। যদি বউ মারা যায় বা তার বউ নেই, এরকম লোক হইলে, তবে এরকম লোক হলে সুন্দর একটা মন লাগবে। একটা ভালো যে মন লাগবে। আজকে রাখবে, ২ দিন রাখবে, ২ দিন পরে আবার এরকম হবে না। হুম। আর এখন তো দেশ গ্রামে বিয়ে-শাদী করতে হলে তো যৌতুক প্রথাটা হ্যাঁ, বেশি চালু। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু গরিব মানুষ ওই যৌতুক দিয়ে বিয়ে পুষতে হয়। হ্যাঁ, ওইটাই তো নাই, বা ওটা দিতে পারবো না। ওটা দিতে পারলে তো ভালো, ভালো মানে বড়লোকের হতে হয়। কিন্তু ওটা তো আর আমার হবেও না, আর ওরকম আমি চাইও না। তো আচ্ছা, আমি ওরকম একটা মানুষ চাই, গরিব হোক কিন্তু সে যিনি দেখতে শুনতে ভদ্র হয়, মনটা ভালো থাকে। আচ্ছা সে কালো হোক, সেটা আপনার প্রবলেম কোনো না। পার্সোনাল ফোন নাম্বার আছে? না, আমার এরকম মোবাইল-টোবাইল নেই, যেহেতু বুঝে নুন আনতে যায় পান্তাপুরায়। যদি আপনাদের মাধ্যমে যোগাযোগ করে তাহলে তো আমাকে পেয়ে যাবে। সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটির জীবনের গল্প। তার কোনো পার্সোনাল ফোন নাই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে। অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।